মাই ম্যাচিসমেন্ট ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো গাইস আমার আগের ব্লগ মানে হচ্ছে যে চ্যানেলটা কি মানে কপিরাইট আসছে, যেহেতু বিটিএস এর কি ছেড়েছে এর জন্য কপিরাইট এসে পড়েছে, তো এই জন্য এটা বাতিল করতে হয়েছে। কিছু মনে করেন না, আপনারা আগের মতো ভালোবাসা দিবেন। তো আগের ভিডিও মতন এই ভিডিওতেও সিনা আছে। তো এখন সিনাকে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা তো ঢোকের কি আছে স্মার্জিয়া। এই ক্যামেরাম্যান ক্যামেরা ধর। আমি তো নাম গাইস। তো গাইস যত এখন 7টা 8টা 9টার মতন বেড়ে গেছে। তো এই জন্য রাত্রেবেলা তো 9টা বেজে গেছে। তো এই নিচে নাম গাইস ওর পুরোটা দেখাচ্ছি। গাইস দেখেন আর পুরো কিছু দেখাচ্ছি। আমাদের যে বিল্ডিংটা, হ্যাঁ সেখানটা লাইট বোঝা যাচ্ছে না মনে হয়। তো এই লাইটটা ধরাইছি, এখন যদি না বোঝা যায় আমাদের কিছু করার নেই। সিনা না লাইটটা আমাদের, হ্যাঁ কত টাকা দিয়ে মানে উঠেছিলাম। আমিও নিজেও ভুলে দিয়েছিলাম। ও ভুলে বলতে 1 লাখ 5 লাখের মতো না হতে পারে হ ভাই। ওই যে বিল্ডিং এর যে কাজ রাখছিলাম ভাই, এরা প্রত্যেক দিন 10 লাখ টাকা করে হয়েছে। এখন হচ্ছে যে গাইস আমাদের ওখানে 10 টাকা বিক্রি, ওখানে হচ্ছে যে লিফটের কাজ চলছে। ওই গাছটা আবার একদিন নিয়ে দেখাবো আপনাদের। ভাই তুই নিচে না, কেন নিচে নামবে? তাহলে আমি কেবল উপরে উঠবো। তো গাইস এই বাসটা আমরা লিফটের কাজ এটা কিন্তু ব্লগ, এটা কিন্তু টিকটক না। সো গাইস এটা হচ্ছে লোয়ার প্র্যাকটিস। গাইস যখন আমরা যাচ্ছি ওকে ঠই, এই আমি কিন্তু যাচ্ছি। আমি এখন আমার ব্লগটা আমি দেখাচ্ছি, তুই বুয়া থাক। ভাই আমার তো নামতে দেয়, তারপর তুই আস্তে আস্তে সিঁড়িটা নামবি। এটা গাইসটা শুনছে। ও নিচে নাম, সিঁড়ি একটা পর নিচে নাম। ও নিচে নাম একটা করে গাইস আঙ্গো। কি টাকাই ঘর মানে কাকার ঘর, কাকার ঘর না, হ্যাঁ, হ্যাঁ, কাকার মামার কাকার ঘর। মামার কাকা কই রে? তোর মামুর কাকা বাইরে গেছে। গাইস আমার 1000 ধরতে কেবল অনেক বিরক্তি হয়ে গেলাম। মানে তুই এবার আমার ফিনিশটা দেখা। গাইস দেখেন কি আলসারকে আমি ভাই এরকম করে ঘুরে দেখা। গাইস এটা আমার কি বলবো কি। চল এখন উপরে যাওয়া যাক। উপরে আমি যাব, ওকে তুই উঠ। দেখিস কোনো ঢালাঢুলা আছে না, তো ডান্স করিস না। ঢালাঢুলা আমি করি না। কোনটা করবি, কোনটা সিঁড়ি হেঁটে আমার কইস, কেমন তো আমি উল্টা পাশে দেখতেছি না। একটা সিঁড়ি শেষ। এখন আবার সিঁড়ি আছে। হ্যাঁ আর সিঁড়ি আছে, উঠতে থাকতে থামতে বসতে হবে। এত লড়াচড়ি কিছু না, তোর মুখটা ভালো দেখা যায় না। হয়েছে সিলাই। গাইস এটা আমার ফিনিশিং দেখেন, বাইরে কত উঁচু তলায় দেখেন। গাইস 10 তলা বিল্ডিংটাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। ওই যে একটা গেট দেখতে পাচ্ছেন, সো আপনারা জানেন কিনা আমি জানি না। যে সঙ্গে তো 10 তলা বিল্ডিংটা আমাদের ওই যে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন না। মা যখন নিচে নাম আমাকে দেখে দেখে না এখনো তোর উপরে যাওয়া বাকি। সো গাইস 5 তলা আপনাদের একটা ফিনিশিং লাইন দেখাবো, কারণ আপনারা তো অনেকেও আমাদের 5 তলা দেখেছেন আবার দেখেননি, কারণ আগের ভিডিওতে পয়লা বৈশাখের ভিডিওতে দেখে হয়েছিল। আলো আলো থাকবে এই আলোতে। গাইস দেখেন আমাদের এখানে গুটগুটে
এখানে একটা ফ্ল্যাটে থাকে শুধু একজন, এই এইও থাকে। So guys, এখন আমরা নেমে পড়ছি, কারণ এখানে আমরা অনেক ভয় করতেছে। কিসের জন্য লাইট জ্বলতেছে guys? গাইস, এমনিতে আমাদের এবার কোনো ভূত নাই, কিন্তু একটা কথা বলি, মনে করে না কিছু না। বর্ষা খালি এবার তো ওরকম করে বলে, ওরকম ধর, ওরকম ধর কে এরকম কইরা এভাবে। তো গাইস হচ্ছে যে আমরা আমাদের মানে আমার একটা বান্ধবী এই বাসে ভাড়া নিয়েছিল, কত তালে জানি, মনে হয় 3 তলায় না 2 তলা, আমি ভুলে গেছি। তো হচ্ছে যে তখন আর কি আমার ওই বান্ধবীর মাকে জিনে ধরেছে ওই বাসে। তখন হচ্ছে যে এই তো 2-3 মাস আগের কথা। তো জিনে ধরেছে, তারপরে অনেক মানে সে আমাদের নানুর বাসায়, মানে আমার নানুর বাসায়, বুঝলেন, আমার নানুর বাসায় একটা বাসা আছে না, বাসার সাদে শয়তান বোতলে ঢুকা সাদের উপরে আছে, ওর কেউ সাদে সাদে দিয়ে দিয়েছে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। গাইস হচ্ছে যে আমাদের খুবই ডর করছে। তারপর হচ্ছে যে সে এমনিতেও রাগে, আমরা মনে করেছি তখন রাগ। তারপর রিয়ানা আমাকে ধরে যে এই, তারপর রিয়ানা আর রিয়ামি আপু আমাকে ধরে যে এই তোদের বাসে ভালো করে আসলাম, তোদের বাসে কোনো সমস্যা আছে কিন্তু জিজ্ঞেসলাম, তোরা তো কিছু বললি যে হ্যাঁ কোনো সমস্যা নেই। তো তারপর সে না তো জিনে ধরলো পরে সত্যি ইয়েস সত্যি আঙ্গুবাড়ির সাথে সত্যি। তো তারপরে সে না ফার্স্টে ভাবছিলাম তো অনেক রাগী মানুষ, তো আমি ফার্স্টে বললাম কি অনেক রাগী মানুষ মনে হয় একটু জিদ হয়েছে, এই জন্য এমন করছি। ওকে যা কবিরাজের কাছে নিয়ে যা, তাও দেখ কি হয়েছে। কবিরের কাছে যে দেখে কি হিন্দুদের মানে কবিরাজ বলে হিন্দুরা করে, কবিরাজ মুসলমানরা করে, তান্ত্রিক ভাবে শোনা যায় যে হিন্দুরা। তারপরে কবিরাজের কাছে নিয়ে গেল। তো হচ্ছে যে তারপরে তো তারপরে গাইস হচ্ছে যে थप्पड़ मारूंगी थप्पड़ मार। तो गाइस सुनो ना খাবার খাবিস না তুই, যদি এরকম জানার একটা কথা বলছিস। তো গাইস তারপরে হচ্ছে যে তাকে কবিরাজের কাছে নিয়ে গেছে, এই জিনটা বলে আরো 2-3কে ধরেছিল। তো তারপর ওই কবিরাজ বাবাই আবার আটকে রেখেছিল। তারপরে সে না ওকে বোতলে বন্দি করে ছুঁয়েছে। এখন বলে ওই কবিরাজ বাবা আবার যে এই পোস্টার লাগানো ছিল। সো তারপরে সে না আমরা তারপরে দেখি কি ওই ভুট্টা বলে ছেড়েছে, এখন কোনো না কোনো বাড়িতে থাকবে। সো চিন্তা করছি আমাদের বাড়িতে আবার চলে আসবে কিনা, কারণ ও 2-3টে যে মানুষকে আবার ভর করেছে, কিন্তু এই বাসায় আমাদের বাসায়। সো গাইস আমার অনেক ভয় করতেছে। আমাদের ঘরের সামনে রোদে দিলে দৌড় দিয়ে যাবো না। তুই বসলে বস, তুই বসতে বস, ঘরে যাচ্ছি গাইস। আসলে না সব এখন টেনশন কি এই জায়গায় ব্লগ কন্টিনিউ করে তারপরে খেলবো। ওকে গাইস এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, সি ইউ লেটার।